দিনের হাবভাবও বাড়া না, মেঘাইবার অবস্থা, গরুটা ফেটটা বড় না। যাই গরুটার গাছটি তো দিয়া আমি একটু ধান খেতে যাই, দিয়ে ধান খেতের কি অবস্থা। গরু তুই ঘাস খা, আমি ধান খেতে চাই। ক্ষেতটার কি অবস্থা, আমার ভুট্টার কেমন আইছিলাম, হ্যাঁ বলে বিকেলে আইছে, হ্যাঁ বলে এক দুপুরে ক্ষেত বাচ্চা গেছে গা। কই হ্যাঁ তুই ক্ষেতের কুলাটাও পাচ্ছে না। তাই আমার ক্ষেত আমি বাঁচি, এই ফুতের মনে আমার কামাই আর খাই যাতাম না। এই লুলা লাইকা আর ভাবতাছি না, দেই ফুটটার একটা ফোন দেই। লই তো পড়ার লই ভাই শুন মেঘের বাপ। আরে গেম খেলার মধ্যে আব্বাই কল দিয়া ডিস্টার্ব করতেছে কে লাগি। দেখ শুনি ফাদির ঘরে ফাদি কি যাওরা বন্ধু বান্ধবের লাগে মনে হয় ঘুরতে গেছে। আরে ফোন দেই, ফোন ধরে না, দে দি আবার ফোন দিয়ে না, বাইতে যায় ধরে লিও। বাবা এত করে কলটা দিতেছে, কলটা ধইরা দেই তো। হ্যালো আব্বা কও। ফাজির ঘরের ফাদি তোরা জানে কালা ক্ষেতের মেরে ফেলাইছিলাম, তুই না বলে ক্ষেত পাইতে শেষ করে গেছিস গা। তুমি কোন ক্ষেতে গেছো? ক্ষেত কয়টা রে? এই তোর বার কয়টা ক্ষেতে? একটা ক্ষেত তুই মুইটা করি মানুষ কট ক্ষেত, এই বলে ক্ষেত বাচ্চা শেষ করে গেছে গা। আচ্ছা যা হইছে হইছে, ওই তাড়াতাড়ি ক্ষেত আই, দুয়ার রাজান আগে ক্ষেত বাচ্চা শেষ করতে হইব, রাজান দা লাইব নামাজ পড়তে হইব। আই চপ বা আইতাছি। আবার কোন ক্ষেত? আবার তুমি আইছো? তুমি কালা কোন ক্ষেত বাচ্চা গেছিলা? তোমার বাইরে কয়টা ক্ষেত? সেই ক্ষেতের কথা কইছো না তুমি? বয়সটা কি তোমার কম হইছে? চুলদারি ভেঙে গেছে গা, ক্ষেত কিনা লাগতার না। লুদান লুদানা লাগে দি বন্ধু ভালো লাগে দেখ গ্রহ দেখ বাইর দিয়ে 3 বেলা খাও, কাম করতার না, কাম করলে চিবা লাগে। আরে আব্বা তুমি খাওয়া মাওয়ার কথা কইতাছো কে লাগি ডাইকা আনছো সেটা কেন? কথা নাই তাড়াতাড়ি ক্ষেত বাদ, তাড়াতাড়ি শুরু কর, নামাজ পড়ে আবার যাইতে হইব। রে আব্বা কও। আদান তো দিতাছে, আমি যে নাম্বারটা করি গা, তুই কোনাকানি শেষ কিরা বাইতাই। আচ্ছা যাও। আব্বাই তো গেছে গা, জায়গা বন্ধুদের সাথে যায় ঘুরি গা, গাম ছুটে এসে গেল, ওদের মাঠে কাম করতে ভালো লাগে না। রে বন্ধু কি খবর? ভালোই খবর। কিরে বন্ধু জুলকো সেগো জুলকো স্টেডি দেখতাছি না, আর একটা কল দে তো। কার মনে আছে? হ্যালো বন্ধু, হ্যালো। কই তুমি? একটু বেরিয়ে যায় তো, সারে বন্ধু মিলে আড্ডা মারতেছি না। হ্যাঁ একটু আয় তাড়াতাড়ি। আচ্ছা তোমরা বউ, আমি আইতাছি। কি অবস্থা বন্ধু? বন্ধু রে, কি অবস্থা? ভালোই বন্ধু। কিরে তোর শরীরে কি শক্তি মুক্তি নাই? তোর বাপে কি খাউন মাউন দেনা নাকি? বাবা বেড়া ওইটা। আচ্ছা এই জায়গা তোমার দেব তো বন্ধু, এবার মার্কেট কথা কই যাইবা? আমি তো এবার বসুন্ধরা যাবো মার্কেট করতাম। ই নিজে বসুন্ধরা যাবো? আমার বাপের কি কম টাকা আছে নাকি? আমি এবার বসুন্ধরা যাবো। কিরে সোলমদ্দিন তুই কই যাবি? তোরা প্ল্যান করতেছিস, আমি কি বাইক বা থাকবো রে? আমিও প্ল্যান করতেছি বসুন্ধরা যাবো। কিরে বন্ধু তুই এবার এদের মার্কেট করতে কোনো যাবি? আরে বেটা এই তো গরিব রাখাল, এই কি আপনার মতন কি মার্কেটে যাইতে পারবো, ব্যান্ডের কাপড় কিনতে পারবো? এই তো ফুটপাতের মাল কিনবো, বুঝছ নাই? আচ্ছা বন্ধু আমি যাই, আমার বাড়ির কাজ আছে। আচ্ছা যা। আজকে বাবার টাকা নাই বলে আমার বন্ধুরা আমাকে অপমান করলো। বন্ধু বানান মন দেখে বন্ধুর বাবা টাকা দেখে না, বিপদে গরিব বন্ধুই কাজে আসবে, বড় লোক বন্ধু না। আর বন্ধুদের কাছ থেকে একটা শিক্ষা পেলাম, টাকা ছাড়া বন্ধুদের কাছে কোনো মূল্য নাই। আজকে ঈদের মার্কেটে টাকা লাগে বন্ধু বান্ধবের কাছে অপমানিত হইছি। আজকে যাই বাবারে কইতেব টাকা দিতে। ওরা ময়লা হয়ে গেছে, আজকে গোসল করাইতে হবে গাঙ্গনিয়া। আজকে আমি তো খাওয়া যাই। আরে বাবা ওটা আমার সাথে কথা আছে। কিরে মোর খিসে
কিসে মানে আমার লগের সব বন্ধুরা ঈদের মার্কেট করতে 5,000 টাকা করে নিতেছে, আমি ওদের সাথে টিয়া নিয়ে বসন্তরা নামু। আজকে 1 ঘন্টার ভিতরে আমার টিয়া ব্যবস্থা করে দিবা। এত তো আমি জানি না, দেখ হইতে বার করে দিবা। রে তুই তো বন্ধুরা লাগে তাল মিলে 5,000 টাকা চাইতাছ, এবার তো গৃহস্থ করছি না, টিয়া বসে আর তো নাই। তোর ঘরে তো একটা মা আছে, পুরো বোন আছে, আমি কেমনি কি করি? আমার তো টিয়া নাই, কি 5,000 টাকা চাইতাছ? এই গরুটা যদি বেশি তো মনে করো অনেক দাম কম পামু। কুরবানি তো বলছিলাম গরুটা বেচার লাগিয়া, ঈদ কাছে আইছে, আর তো টিয়া পয়সা নাই, তুই যা দিয়ে কি করতারি। তা মানে আজকে দিনের ভিতরে আমার টিয়া লাগবো, আমি এখন যাইতাছি, 1 ঘন্টার ভিতরে তুমি টিয়া রেডি করো। ওই আর তো ফিরে এলো, তুই তো সেদ্ধ হয়ে গেল গা। আমার যে 15টা দিন দিলে শরীরটা খারাপ, পুতে তো বুঝে না, আবার বলে বন্ধু বান্ধব অপমান করে দিছে। এর তো একটা শখ আছে, 5,000 টাকা কই ভাই, শরীরটা খারাপ লাগতেছে, যাই একটু কাজ বানো যায়, ঘুমাই যা। ভাই তুই যাইতাম না আজকা, টিয়া না দিলে ভাই জেলে আবার মাই ফেরাফিরি করবো, যাইতাম না ভাই। কিরে আমরা আদাইতে সব কারে কি হইছে? আরে তোর আব্বারে যখন তুই টিয়া লাগে বই খাইছ, তোর আব্বাই তো কাঠ বাগানো দেখছি মানে স্টপ করছে। কি আবার না দিকে আইছ, ভালো মানুষ, তুই কি কইতাছ তিতা? বাবা বাবা তোমার কি হইছে বাবা? বাবা আমি বুঝছি ঈদের মার্কেটের চাইতে বাবা মার মূল্যটা অনেক বেশি। বাবা উঠো, উঠো। ঈদ আসে ঈদ যায়, কিন্তু ঈদের আনন্দটা আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের জন্য না ভাই। আজকে আপনার বড়লোক বন্ধুর কথা শুনে আপনি আপনার বাবাকে ঈদের শপিং এর জন্য চাপ দিবেন। একটা কথা হয়তো ভুলে গেছেন, আপনার এই চাপের কারণে সে টাকাটা না দিতে পেরে লজ্জা অনুভব করে হতে পারে তার মৃত্যু। তাই আপনাকে বলতাছি, বাবা দুনিয়াতে থাকতে মূল্য দেন, হারিয়ে যাওয়ার পরে হয়তো খুঁজবেন, শতবার খোঁজার পরে আর বাবা নামক বট গাছটা ফিরে পাবেন না। বাবা নামক বট গাছটা যেদিন চলে যাবে এই দুনিয়া থেকে, আপনার পাশে দাঁড়ানোর মতন একটা মানুষও পাবেন না এই পৃথিবীতে।